নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক দিয়েছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, রোলার জীবের জন্য মানুষের তারপর শূন্যস্থান ক্রোমোজোমের জিন দায়ী। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ পঞ্চম, অপশান বি নবম, অপশান সি সপ্তম, অপশান ডি অষ্টম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অষ্টম। রোলার জীবের জন্য মানুষের অষ্টম ক্রোমোজোমের জিন দায়ী। পরবর্তী প্রশ্ন, কো এনজাইম কীভাবে কাজ করে? অপশান এ স্বাধীন অ্যাপো এনজাইম রূপে, অপশান বি প্রোটিনের সহযোগী রূপে, অপশান সি ভিটামিনের সহযোগী হিসেবে, অপশান ডি অ্যাপো এনজাইমের সহযোগী হিসেবে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অ্যাপো এনজাইমের সহযোগী হিসেবে। অ্যাপো এনজাইমের সহযোগী হিসাবে কো এনজাইম কাজ করে অ্যাপো এনজাইমের সহযোগী হিসেবে। পরবর্তী প্রশ্ন, নেপালের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে? তোমাদের সামনে চারটি অপশান রয়েছে। অপশান এ 6টি, অপশান বি 3টি, অপশান সি 5টি, অপশান ডি 4টি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশানের মধ্যে অপশান সি 5টি। নেপালের সাথে ভারতের 5টি রাজ্যের সীমানা সংযোগ রয়েছে। পরবর্তী প্রশ্ন, ধুই কোন রাজার সভাকবি ছিলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ফার্স্ট দেবপাল বা প্রথম দেবপাল, অপশান বি লক্ষণ সেন, অপশান সি বিজয় সেন, অপশান ডি শশাঙ্ক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লক্ষ্মণ সেন বা লক্ষণ সেন। ধুই লক্ষ্মণ সেন বা লক্ষণ সেন রাজার সভাকবি ছিলেন। পরবর্তী প্রশ্ন, ফরাসি সেনাপতি ডুপ্লে কত সালে পন্ডিচেরির গভর্নর নিযুক্ত হন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1746, অপশান বি 1742, অপশান সি 1792, অপশান ডি 1739। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1742। ফরাসি সেনাপতি ডুপ্লে 1742 সালে পন্ডিচেরির গভর্নর নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন, চতুর্থ করটিক স্নায়ুর নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যাবডুসেন্স, অপশান বি ফেসিয়াল, অপশান সি অলফ্যাক্টরি, অপশান ডি টকলিয়ার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ট্রকলিয়ার। চতুর্থ করটিক স্নায়ুর নাম ট্রকলিয়ার। পরবর্তী প্রশ্ন, পদার্থের পরিমাণের একক। অপশান এ ক্যান্ডেলা, অপশান বি কুলম্ব, অপশান সি মৌল, অপশান ডি অ্যাম্পিয়ার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মৌল। পদার্থের পরিমাণের একক মৌল। পরবর্তী প্রশ্ন, নাইট্রিফিকেশন সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হল? অপশান এ মাইক্রোক্রোকেস, অপশান বি পেসিডোমোনাস, অপশান বি নাইট্রোসোমোনাস, অপশান ডি অ্যাজোটোব্যাক্টর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোসোমোনাস। নাইট্রিফিকেশনের সাহায্যকারী ব্যাকটেরিয়াটি হলো নাইট্রোসোমোনাস। পরবর্তী প্রশ্ন, RR-WW জিনোটাইপ যুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট সৃষ্টি হয় তার সংখ্যা? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 4টি, অপশান বি 2টি, অপশান সি 6টি, অপশান ডি 8টি।
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ 4টি। RR-WW জিনোটাইপযুক্ত জীব থেকে 4 প্রকার গ্যামেট সৃষ্টি করা হয়। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কাকে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ কেরালাকে, অপশান বি তাঞ্জাভুর জেলাকে, অপশান সি কর্ণাটককে, অপশান ডি ওপরের কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তাঞ্জাভুর জেলাকে। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় তাঞ্জাভুর জেলাকে। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস কোথায় ব্যবহার করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ ফ্রিজ, অপশান বি টিউবলাইট, অপশান সি কুকিং ওভেন, অপশান ডি টেলিভিশন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ফ্রিজ। ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি গ্যাস ফ্রিজে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, ফিলোজফিক জুওলজিক গ্রন্থটির রচয়িতা হলেন অপশান এ ওপারিন, অপশান বি হুগো দ্য ভ্রিস, অপশান সি ডারউইন, অপশান ডি ল্যামার্ক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ল্যামার্ক। ফিলোজফিক জুওলজিক গ্রন্থটির রচয়িতা হলেন ল্যামার্ক। পরবর্তী প্রশ্ন, নেফ্রেক্টমি পদ্ধতিতে কোন অঙ্গের চিকিৎসা করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ ফুসফুস, অপশান বি মস্তিষ্ক, অপশান সি অন্ত্র, অপশান ডি বৃক্ক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৃক্ক। নেফ্রেক্টমি পদ্ধতিতে বৃক্ক অঙ্গের চিকিৎসা করা হয়। পরবর্তী প্রশ্ন, ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ পোলিও, অপশান বি রিকেট, অপশান সি বেরিবেরি, অপশান ডি স্কারভি। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বেরিবেরি। ভিটামিন B1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। পরবর্তী প্রশ্ন, ক্যানবেরা কোন দেশের রাজধানী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ স্পেন, অপশান বি কানাডা, অপশান সি অস্ট্রেলিয়া, অপশান ডি ইজিপ্ট। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অস্ট্রেলিয়া। ক্যানবেরা অস্ট্রেলিয়া দেশের রাজধানী। পরবর্তী প্রশ্ন, ব্লাড ফ্লু ভাইরাসের নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ H1N1, অপশান বি H5N1, অপশান সি N1N1, অপশান ডি কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ H1N1। বার্ড ফ্লু ভাইরাসের নাম H1N1। পরবর্তী প্রশ্ন, IR8 পদ্মা হলো অধিক ফলনশীল ড্যাশ বীজ। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ গম, অপশান বি ধান, অপশান সি যব, অপশান ডি ভুট্টা। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ধান। আর IR8 পদ্মা হলো অধিক ফলনশীল ধানের বীজ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটিকে মার্স গ্যাস বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ হাইড্রোজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি মিথেন, অপশান ডি ইথেন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিথেন। মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। পরবর্তী প্রশ্ন, যে হরমোনের উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করা হয় তা হলো অপশান এ জিব্বেরেলিন, অপশান বি ইথিলিন, অপশান সি অক্সিন, অপশান ডি সাইটোকাইনিন। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অক্সিন। যে হরমোনের উদ্ভিদের অগ্রমূলের বৃদ্ধি ত্বরান্বিত করে তা হলো অক্সিন। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, নামদাফা মৌলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কেরালা, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অরুণাচল প্রদেশ। নামদফা মৌলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো এবং এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এবং অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা।